সুবহানাল্লাহ কয় না? 10টা সওয়াব আমল নামায় দিয়ে দেওয়া হয়। জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে আপনার জায়গা হয়ে যায়। শুধু আপনি একবার নবীর উপরে পড়বেন সাল্লাল্লাহু। কি সওয়াব দেখছেন, কত সওয়াব, কত জায়গায় যে পড়ে আছে আমাদের খবর। আয় বাচ্চা আয়, কত সওয়াব আল্লাহ যে কত জায়গায় আমাদের জন্য রেখে দিয়েছেন, এটা শেষ করে পারবেন না। এই যে আমি যখন বলছি বলেন আয় ছেলে এরকম করো না, বিরক্ত করো না, কত সব যে আল্লাহ দিয়ে রাখছেন। এই যে আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। এই যে এখন বলছেন আবার 10টা করে সওয়াব। তাহলে সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, সুবহান। তাইলে এক অক্ষরে যদি 10টা সওয়াব হয় তাইলে 5 অক্ষরে কত হয়? আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, তাইলে এক অক্ষরে যদি 10 হয় তাইলে 4টায় কত হয়? তাইলে হেগুলো যে রয়েছে কত, এখন ওই রয়েছে কত? 50 আর 40 কত? একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এই ষড়যন্ত্র শুরু করছেন আপনারা, ফেরেস্তায় যেন লেখা কুলাইতো না পারে তার ঘন ঘন কোন শুরু করছে। না না, লেখতো না তো, অটু আপনি কইতে দেরি, সওয়াব উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। কি নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন দেখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তারা এডি কয় না, আমরা তারা এই যেডি কইলে এত সওয়াব হইব এইডি আমরা তারা কয় না। আমরা তারা কি কয়? পালাই না পালাই না, এইটা 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 আমরা বাংলাদেশের মানুষের খাদ্যত খারাপ, যেইটা কয় তারা এইটা করে না, যেইটা করে এইটা আবার আগে কয় না, ঠিক কিনা কয়? যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে কিন্তু এই যে কইরা বুঝছে, ঠিক কিনা কয়? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আপনি এটা থেকে একটা মেসেজ আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হইল এই, আপনি এমন কোনো কাজ করবেন না দুনিয়ার ভিতরেই যদি ভাইও, আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই, আমার কলজাটা একটা সিফা দিয়া লাইছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে দিবে তখন উপায় কিতে হইব। আমার চিন্তা হইল হেইডা, ঠিক কিনা কন? আমি এইরকম কাম কে করলাম, আমি বাইর থাকতাম পারতাম না, আমি জায়গাও লাগবো দেশ ছাইরা। এটা যদি আমার এইরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায় ভাইও একটা জিনিস নাই যেটার ব্যাপার আপনি বাচ্চা যাইবেন গা। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রতিটা কাজ তুমি সব রাখাল। আমরা যারা এখানে আছে, আমি নাগাই শরীফ সাহেব, এবারে সাবেক ইমাম সাহেব, এবারে সভাপতি, এরপরে এই এবারে কিনা আপনি কিনা এবারে একটা আরেকটা, এই যে আমরা 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 কিন্তু সবাই রাখাল, আমরা সবাই কি কথা বলা, সবাই কি? আচ্ছা ও, এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না তো, চাকরি থাকতো না। কথা যখন একটা মনে পড়ছে দেখি কইলেটা, বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ? সবাই কথা কইেন, এদিক সেদিক তাকাইও না, দুষ্টামি করো না, একটু মন দিয়ে শোনো, আর ভাল না লাগলে আস্তে করে কোনায় চুটটা জায়গা, বিরক্ত করবা না, শুধু খেয়াল করে কথা শুনবা। সবগুলা কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নাই, শুধু আমার দিকে তাকাই থাকবেন। দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল, তার নাম ছিল লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন। উনি এত জ্ঞান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে, এটা একটা কথা আছে, এটা কি কইলি তা জ্ঞান উনি পাইছে সাংঘাতিক ভাবে। আল্লাহ একদিন ডাক দেখো লোকমান, কইছি আল্লাহ কইলে লোকমান কাল্লা আমি তো হেন কি আল্লাহ, তোমার আমার কাছে 2টা দামি জিনিস আছে।
কয়টা? কথা বলে কয়টা? আমার কাছে দামি জিনিস আছে দুইটা। এই দুইটা জিনিস আমি দিতাম চাই, তুমি কোনটা দিবা? একজন রে দেন দুইটা, কিন্তু তুমি এই দুইটার ভিতরে একটা চয়েস করো। কয়টা জিনিস? কয়টা? তুমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে, আপনি যে আমারই জিগাইলেন কোনটা নেন, আপনার তো কইছেন না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম, সুবহানাল্লাহ কইতেন না? তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না? তোমার দুইটা দিতাম না, একটা দেন। নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান। লোকমান কয়, ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কোন লাগবো। আমরা তারা তো হাম বরাবো, দেন আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা কয় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়, পরে যেন মাপ চাওন না, ঠিক নিও, পরে যেন মাপ চাওন না লাগে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কইয়া লাইলে পারতো যে আল্লাহ দেন, নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম, না, খাওয়া বন্ধ করো। আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুঝা কন লাগবে। তো বুঝা সেটা কইতাছে, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে, নবুয়ত আর হিকমত, আমারই জিজ্ঞাসলেন কোনটা নেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবুয়ত মানে কি? নবী। আমি নবী হইতাম না, আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই, আল্লাহর হস্তে করজোরে ক্ষমা চাই, আপনি আমার নবুয়তের। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিন নাকি রে? কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে সময় কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া ধরে ধরে যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা কইছে। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা কইছে। যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব বেশি। এই যে আমারে যে আপনারা ফিসাব কন, অনেকে তো ফিরালি লিয়া কারাকারি করে, আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে, আমি চিল্লাইয়া চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে দে বালা, আমি কাম লাগলে অটো চালায়াম, কাম লাগলে রিক্সা চালায়াম, কাম লাগলে মাটি গেটটা খায়াম, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কন? আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফিরসাব আমি বইয়া থাম, ও কিন্তু বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহল, যার বুঝ বেশি, তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয়, আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হইছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে, নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, নৌকা বানাও। এখন নূহ নবী কয়, আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখনো নৌকা বানাই ঘেরতা, ভাঙ্গা ফল উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই মানুষ আইসাইসি করতো না? কয় হ, তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের ভাই বাকারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে, তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকা তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবার নবী মানে না, নূহ নবীর এক ফুতে
এবার নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। ওখানে এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো ফারতাছে না। তো নূহ নবী আর লইছে না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে গা, বাইকে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদু উঠছে, গাছের মাথার বিবাজে গেটেছে। নৌকা কি ডুবে না বাইতে আছে? নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরে ফেলে উঠে। এর ভিতরে দিয়ে ওই নূহ নবীর ফুতে যেটা নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুবা যাইয়া পানি খাইয়া ফের ঠুল ঠুল হয়ে গেছে কেন, আব্বা কই এবার ভাইয়া উঠে বুচ্ছু রইয়া আবার তল ফইরা যাইয়া। এখন ও নবী হোক আর যাই হোক সতলে ফুট দো, ফুতের লেগে মায়া লাগে নাকি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি কইতেন না আরো সিফাত যত হেন হওয়ার জন্য না পারো। ফুতের লাগিয়া বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে নাকি কান্দে না? কতক্ষণ আগে পড়াইছে ফদাইছে, তে মরে নাকি রে? ট্রাকের দিকে ট্রাকের চাক্কার তলে কত বেশি সময় দিকে তে মরতে পারে না? এবার কত ঠেড়া ফিরে মনে নাকি রে? সেদিন টুকু দুইটা ঠেড়া ফিরে মরে গেল গা, তে মরে নাকি রে ঠেড়া ফিরা? মা এত জাতের ফদ ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া চিল্লাম দিয়া, এ ভিডিও ঠিক নিও। এটার নাম মায়া। এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো যেমন ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফিরা জিজ্ঞা বাপ দো সোহ ফানি আই পড়ছে। ফুতেটা ডাক দিছে ইয়া বুনাইয়া, এই কইজার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া, কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া আমার সন্তান, কইজার টুকরা আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতের কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমাদের সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মানা, আর কেব মানা, এই পুত তুই তো তলফুটে দেখিতাছ রে, তোর তো কথা কইলাম কথা তো শুনলি না, আয় 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 আর কেব মানা, আমার লোকে নৌকার লোকে মধ্যে উঠালা। এখন এটা আল্লাহ শুনেনি? আল্লাহর হুকুম কি নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন না লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ কয় জি আল্লাহ, কয় কি কথা আছিল, কথা কি ছিল? কয় আল্লাহ নৌকাত না লন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকা তুই চালা। তো কথাটা হইলো, আমি কইলাম কি তুমি করলা কি? ও নো, যদি এমনই হয় আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এবার বাদ দিয়ালে লিখিতা করবা। এখন এইটা লোকমানে জানতো ঘটনা, লোকমান হাকিম বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ তারা গেলে আরেকটারা দখল দিত, ঠিক কিনা কও? সান্তা তুলতো এক তারা কংসনগর বাজারও, ও হনাই আরেক তারা, কই কি তো তুমি গেলা, নতুন নতুন। ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না, লয়ে গেছো কেকু, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কল, জোরে কল। মুসলমান
তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাইট্টা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে। কয়েলটা সরাই, একটা শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই যাবো এখান থেকে। একবারে চুপ, আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞেস নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবার মাপ চাই নবী। নুহ নবীরে যেই সমক আল্লাহ দিছে সেই দিনে তো ডরে লিছে, নাম বিলে কাটটা দিব, তা আমার কি আর সাইডা দিব? আল্লাহ আমার নবী লাগতো না। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফৈজিব, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি। আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলেটটা হুজুর না। তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি নাগাইশ। জিরুইন দিয়া রামনগর দিয়া কোনাচ্ছা দৌড় দিলা আধা ঘন্টাও লাগতো না, ঠিক কিনা? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার এবার রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া ধইরা কাশি দিয়া ফুস দিয়া কাটটা কইবে বলে একটা বক্তা হইছিলা তুমি। তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস থেকে এগুলো। আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না, কথা কইয়া লোন বালা কি তো কারে ডরাইতা? এবার মাথা না দো, এবার আর মত এবারে ডরাইতাম। আর এই তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা দেওয়ান লাগে, এই জীবনের সার্থকতা। মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ডলিয়া মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম। মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, মরে গেলে আর এটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তোলা দেখো। সবাই বলে না আমিন। শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আসলে করে সুইটটা থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্ব সময় তো সমাজ নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কবে হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? হুর গালমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন বিচারছেন ভাই সাহেব বাইরে রয়েছেন কিতে? ফেরেশতারা টাইকা রেখা ওই জান্নাতের হুর গালমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবা নতুন দুলার মতো। তুমি গেট বাংলাদেশে তো গেট ওটা টেহা দেয়, আর হ্যানের জান্নাতের গেট হইলো তোমারে ধরে সেটা ফুলের মালা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এক নম্বরে সিদ্ধান্ত হইলো আমরা ডরায়াম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যাইতে পারে, এতে করে আমার আম্মায় আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মা, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রাখা চলবে। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি হইব নি রে? এখানে যদি না কইতে পারি আর কয়াম কহলো মার হাবা বলো। তাইলে এক নম্বরে যখন ওই ইয়া লোকমান মনে আছে কথা, যখন জিজ্ঞাসে কিতা কটা কথা কইছি, তখন লোকমান আল্লাহ নবী লাগতো না, নবী লাগতো না, রুচি নাই, যা শুনছি হুশ নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে
দিতেনে যদি মন্ডায় কয় দয়া করে কোদের বুদ্ধি দিয়েন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা, ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে, এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয়, লোকমান, অলোকমান, তুমি আজকে শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আইয়েন, লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে, এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কেন প্রমাণ? এই লোকটা এত দিকে চায় কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি কেউ একটা কাজ দিলে এই ফেল একবার চান, হ্যাঁ কাজ দিলে একবার এই ফেল চান, পরে তো আরো দুঃখ হইবেন পরে। আমিন কর, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইয়েন, লোকমানের যে বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধি পাইছে লোকমানের? কোনো হুননের দরকার আছে নিও? লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চ্যাপডা, চোখটি গাতাত, চুলটি ফেসলে গিয়া রয়েছে, তারপরে গিয়া গালটি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতাত, মুডেও দেখ ওফালটা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মুঠেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইছে কংসনগর, বুঝেছে? কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে, গিয়া সে রাখে, ভাই একটা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কইও না, এর আগে একটা রাখছিলাম, সে চুরিমুড়ি করে ভাই গেছে গা, তারে দান ভাই তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3 বার ডাক দিয়া লাইছি, আর ওই চলো তারে দিয়া, না বাবা একটু যাও, না তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও, তারে নিতে হবে। আমি 3 বার ডাক দিছি, হয় নাই, সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নাই, তুমি মাত্রা নামার নামাজ যাও, যাও, না অসুবিধা নাই, যাও। আরে যাও না তুমি, আরে বেহা তো আওয়াজ করে তো, ক্ষতি করে তো মাহফিলে। হ্যাঁ নিয়ে যাও, তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ লাগতো না। আল্লাহ তারে ওয়াজ ছাড়া তারে বুচ্চুর করে জান্নাতের বিক্রিটা দিয়ে হালাই দিয়ে সারসে দোয়া করে দিছি। হ্যাঁ আমিন কন, বন্ধ করো বাতাস বন্ধ করো, সবাই কনে আমিন। এখন কথা মনে আসেনি? লোকমান হাকিম এবার আর বুদ্ধি হন কি কম না বেশি? এবার বড় গৃহস্থের বাইক গিয়া এবার কইতেছে, ভাই আমি কামলাওয়ালা, আমার কাজও রাখেন। এর আগে তো কাজও রাখছিলাম, তারা তো চুরিমুড়ি করে বাইকে গেছে গা, তো তুমি নিয়ে আবার এরকম করো? কয় না, দেখতে কালা দেখতে আছেন, মানুষ বালা, এই লেনদেনে বালা ভাইবেন, চুরি চামারি ফাইতেন না, খুব সাংঘাতিক ভালো মানুষ, আমি রাখলে বুঝবেন। তো কয়তো তুমি কি কি কাম পারো? কয় যেই কাম দেন এটাই পারি। কয় যাও, আমার তো অনেকগুলা, খুব খেয়াল করেন, আমার অনেকগুলা ওট, ভেড়া, দম্বা আমার অনেকগুলো আছে, তুমি সবগুলারে মাডো নিবা, সারাদিন মাডো রাখিয়া খাওয়াইয়া সন্ধ্যার পরে আগে দিয়ে আবার বাইক নিয়ে আইবা। তো লোকমান হাকিম পাত্র গেছে, গিয়া দেখে যে আরো 25-30 জনে এরকম ছাগল টাগল দম্বা টম্বা আইনা মাডো ছাড়ছে। পরে লোকমান হাকিম দেখলো যে সকলে ওই ছাগল টাগল ছাইড়া দিয়া কেউ সুলকুটা খেলে, কেউ বাইকতে লুডু লয়ে গেছে, কেউ হাডুডু খেলে। লোকমান সবাই ভাইয়েরা সবাই আমার কাছে আসেন। 20-25 জন আসার পরে একটা গাছের তলে লোকমান হাকিম বইছে। লোকমান গাছের নিচে বইসা সবাইরে একসাথে করে কয়, ভাই ও ভাই, এই যে আমরা ছাগল নিয়ে আসলাম, ওট নিয়ে আসলাম, দম্বা নিয়ে আসলাম, তুমি আনছ কয়টা? কয় 50টা। তুমি কয়টা? কয় 60টা। তুমি কয়টা? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও, আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব?
আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বাজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক, আমার আরেকজন আসল মালিক আছে। 10টা ছাগল কম নিলে, দুনিয়াতে যদি চাকরি না থাকে, তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়ায় ফাড়াইলো, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নাম দিয়ালায়, আমার তো সবই শেষ, সবই শেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি, আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতাইরা কথা হয়েছে না বুদ্ধিমানের কথা হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে দি দেখতে কামলার মতো, কথা দি কই হুজুরের মতো, নাগাইশের হিসাবতে দি বালা কথা খেলেছে, ওরা এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হেকিমের মালিকের ভাই, গিয়া কয়, ভাই আপনি যে বছরটা কামলা রাখছেন এবারে চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। কয় ভাই ও, এবারে তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লাইছে, জাকাত নামাজি বানাই লাইছে, অহনার আমরা ভিতরে বেনামাজি নাই, সব হারাল্লা কইতেন না। কৌকিতা আমি তো বেহতাইরা মানুষ দেখা, কালা নিগ্রো মানুষ দেখা কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কি এত আয় কই দিছে? কয় হ, চাপ যে পরীক্ষা হইব, সব হারাল্লা কইতেন না। সন্ধ্যার পরে লোকমান যখন ঘর আইছে, ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয়, লোকমান, কয় জি মালিক। কয় দিয়ে আস, তো দৌড় দিয়ে আইছে, কয় 2টা ছাগল নিয়ে আসো। কয়টা? কথা কয় না, কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আসো। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয়, মালিকে কয় ধরো, লাতা দিয়ে ধরো, ছুরি রাখো, আছে এখানে। লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয়, লোকমান রে, অলোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা, এটা তুমি আমারে বার কইরা দাও। সুবহানাল্লাহ কয় না? লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আছে তো বুঝছে না। লোকমান কয়, মালিক আমার বুঝলাম না, কি জানতে চান? কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানের সিনাটা টান দিয়া ফাইরা সোল হার্ট এই কলবটারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা, কয়টা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয়, লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে অন্য এটা বার করে দিছে। লোকমানের মালিক কয়, মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি দিয়ে আবার হেইডা বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। কাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। মালিক কয়, কান্দ কেন? লোকমান কান্দার কয়, মালিক আমার, এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয় বুঝলাম না। কয় একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামটা করে। সুরে কোনো আটকা চুরি করে না,
এটা একটা প্ল্যান করে, চুরে আটকা হঠাৎ করে চুরি করে না। কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবে এটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? হ্যাঁ কইলে তা কথা তো কইলে তা কথা যেটা মনে পড়ছে এটা হইলো এই এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তো চুরি করবো, তো ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব, আমাবস্যার ভিতরে বনাজি। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা, সেটা উল্টাইয়া কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান, হ শুক্রবারে। তা করছে কি শুক্রবারে 2 কেজি বাতের সাইন্না আইসে মসজিদ আইনা, সেটা কয় হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞাসা না কি গোপন ইচ্ছা, গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করেন। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসিটা বাতাসা লয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দাজটা যেন গাড়া হয়, আন্দাজটা যেন। তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধহয় খুব দরকার, এই আমাবস্যা তো এমনি, তারপরে আন্দাজটা কুদুর গাড়া কইরা দিও। হুজুরে কইয়া সারছে পরে ফিসি দিয়ে হাতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন। তারপরে এই দোয়া তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরে যেতে পারবি যে গিয়া এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়াতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মন আইয়ে? আমার কথা কয় না, তুই কই আইয়ে? আগে চুরি আইয়ে মন, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মন আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মন আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা? যারা রোজাদার তারা আগের থেকে চিন্তা করে সাদুর ঢুকবে, সাদুর ঢুকবে। ইমাম সাহেব কইয়া রাখছে জোর সাদুর ঢুকলে ঘোষণা দিয়ে ব্যান্ডেজটা টান্দা টান্দা লাগবো, তারা বিফোরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগের থেকে বিচারে শাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটকা কোনো আটকার থেকে রোজা রাখ খেলা না ভাই। ও তাইলে এবার কন লোকমান হাকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালা চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হইল সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? লোকমানের মালিক মনে মনে করে যে আন্দাজ করছিলাম এর থেকে আরো অজ্ঞান রেতে। লোকমানের মালিক এবার আস্তে করে আত্রাত ধরে লাইছে, আস্তে করে আত্রাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা আপনার মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিনতাম পারছি না, আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোন মাকবুল বান্দা, দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না, উত্তর বিটার ঘরের অ্যাটাচড বাথরুম এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমান মুস্কি হাসি দিয়া কয় থাকলাম ওই যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হইতো না। চিন্না যখন লাইছেন আর হবে না। মুসলমান, কংসনগরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটি হিসাবটা মিলাই যাইও। এই যে আমারে তোমরা হিসাব কও, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইতো না, জিগাইতো না। যাই
মুশতাক ফৈজি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিজ্ঞায় আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কুতুর কইল না। কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা, আমার যদি কয় গোলাম, তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা কম? যদি কয় গোলাম এদিকে আসো, তখন আমি খুশি, তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা কম? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরা মানুষ বানাইলো, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনদিন আল্লাহ রে কুদ্দুর জিগাইসলানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আগে একদিন জিগাইছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ, সবাই একটু কন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনারা? ছাইরা দেওয়ান দরকার এখনো। ছেলে বসো, বসো, মাথায় বয়টা কেটেছে, ওমাইটা কিতা বই দিয়ে না তুই আস্তে বইয়া লাইছে, বড় আদব কাজে ওলা ছেলে। তাই যে এমনি বইয়া লাও লাগবো, তাই কত মাহফিল এমনি আটলাম, বল লাগলো না, এর লাগে হিয়ানটা যে আসছিল খিতে বইয়া তো কথা আছে, জরুরি কথা তাইয়া পড়তে আসছি। অহনো তো আসল কথাতে আইছি না, আসল কথা তাইয়া পড়তা, আসল কথা আগে হইল তো কেমনে? আমরা তারা তো পরীক্ষার আগে দিয়ে কাপ সুইটা যায়, কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা? একটা যে পরীক্ষার হলো গেছে, সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি, তা পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া। এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল যে কাঁপতে আছে, ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হইনা লাইছে। হেডমাস্টার স্যারে হইনা কি তারা কাফে কিতা দৌড়াইয়া ইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া। স্যারে কই তুমি কাফো কেন? কই স্যার কাফি না। করি দেখি কাঁপতে আছে আওয়াজ, যে না স্যার কাফি না স্যার। তাই কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে, তাই কাফাটা থামানোর লাগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বইছে, অন বইন্যাটাও কাফে, দরুইন্যাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে? অন ধনুটা এমনি কাঁপতে আছে। স্যার করি দেখি দেখিতা তুমি এরকম শুরু করছে কে রে? কয় স্যার কি শুরু করছি স্যার? কয় তুমি কাফো কে রে? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু করবো কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা কি হলো শুরু হয়েছে নি? কাপ দিয়েন না, দইরা বইয়ান। তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন? এই কথাটা কেউ জিগাইছেন? আরে জিগাইলে কোন জিগাইছি না হইলে কইবেন জিগাইছি না। জিগাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন? আপনি করছেন? আমি করছিলাম একদিন। সুবহানাল্লাহ কোন রে? আমি একদিন রাইতের 2:30টার সময় মাহফিলেতে বাসাত, আমার বাসা তো আবার কুমিল্লা রানীর বাজার, ওই হেবাটা সিনে কো হেবাটা করে হেবাটা সিনে এবারে সিনে কইয়া যে আইস দিছে, মনে করছে দাওয়াত দেন। আচ্ছা যাইও, তুমি যাইও বাসা, মার হাবা কয় না তো। তা আমি এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি, তা আমি দরজায় নক করছি, পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে। তা আমার আর ঘুমাইতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। আমি কাছে থাক, ঘুম যখন আইয়া না অজু কইরা কুদু তাহাজ্জুদ পড়ি, 2 রাকাত সবসময় তো সময় পাই না, শরীরে দেয় না। তা আমি অজু কইরা ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি। নামাজের তে সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতাছি, আল্লাহ এই যে অহন এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই গো আল্লাহ, আমি আর তুমি আল্লাহ
সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কথা কই, মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফৈজি তোমার কোনো কাজে লাগি নাই। পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না, পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না। ওই যে সামনে গোমতী নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না। কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই। ও বন্ধু, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকা জ্যোৎস্না, মানুষের কোনো হাত নাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। মাওলা রাব্বে কারীম আমি তোমার কাছে জানতে চাই, তাইলে মানুষ কেন বানাইছো? আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আমি যেন আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছি। আমি জিগাইতেছি মাওলা ও রাব্বে কারীম আমারে তুমি কও কে রে আমারে বানাইছো? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ঘরে কি কোরআন শরীফ নাই? আমি কই আল্লাহ আছে দো। আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম, দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। আমি পৃষ্ঠা উল্টাইতে আছি, দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি পৃষ্ঠা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও কংসনগরের মাহফিলের মানুষেরা, ও বেথিরাব মসজিদের আশেপাশের তারা, বাজারের তারা, কোচিংয়ের তারা, কয়ো কয়ো তোমরা কো, ওই তোমরা কো। আমরা কই আল্লাহ আমরা তো মাহফিল হয়ে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাইছিলা কেন বানাইছি? ও বুধু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমি কই কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব। আমি কই আমারে কারাই বানাইছে? আমার আব্বাই আম্মাই যদি বিয়া না হইতো, আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর ঘরে না যাইতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো। মেডিকেল সায়েন্স কয় স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়ে আসে মায়ের ইন্টেন্সিভ কেয়ারে। মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু গিয়া যখন মায়ের রেহেম ইন্টেন্সিভ কেয়ার, যেখানে কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিছু ঢুকতে পারে না, ওই করোনার ভাইরাস যায় না, ম্যালেরিয়া ডিপথেরিয়ার ভাইরাস যায় না, যেখানে কোনো কালো দোয়া যায় না, ওই জায়গায় 2 ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি রক্ত হয়ে যায়, রক্তের ফোঁটা গোশত হয়ে যায়, গোশতের টুকরা বড় হয়, হাত পা নাক কান চোখ মুখ হয়। এবার সন্তানের খাবারের দরকার। আল্লাহ কয় ও বান্দা তুই বড় হ, আমি তোর চিন্তা করতে আছি। বাবাই দি মেলামেশা করলো, এবার আইদি কংসনগর বাজারে গিয়া দোহানদারি করে, আম্মাই দি রান্না করে, খেড়ের ভিতরে যে বাচ্চা বড় হয় তে খাইব কিতা, বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কয় তোমরা চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দাও আমার, চিন্তাও আমার। তোমরা চিন্তা লাগতো না, আমি আমার বান্দারে কি খাওয়ায়াম চিন্তা করে রাখছি। কি আল্লাহ রে এটা কি আল্লাহ? এবার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন লাগাইছে, একটা স্যালাইনের লতের মতো।
মায়ের মাসিক আল্লাহ বন্ধ কইরা দিছে। মাসিকের রক্তটা স্যালাইনের লত দিয়া নাভির ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায়, ফুত আস্তে আস্তে করে বড় হয়। এইরকম মারা তুই সুস্যা সুস্যা মায়ের গায়ের রক্ত খাইছত, এরপরে যখন দুনিয়াতে আইছত তুই মায়ের বুকের দুধরা চুইসা চুইসা 2.5 বছর খাইছত। আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা, আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা। আমি বুঝিয়া বেড়ায় চোখে দেখে না, একটা ফলারে দৈরা লই আইছে, এবার দুইটা সাইডা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা। মানুষে নিয়ে আমার শৈল হাত লাগাই দিছে, এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ হাতায় আর দোয়া করে, আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আপনার মোলাফানে বড় পছন্দ করে, গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার ওয়াজ মোলাফাইনে বেশি পছন্দ করে, এটা নিয়ে আপনার ভক্ত। আজ আমি আইছি আপনার লগে একটু কথা আছে। আমি কই বন, এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়ান ওয়াজ যাইবেন। বুড়া বেড়ারায় আমার না কথাটা রইছে, সুবহানাল্লাহ কইতেন না? আমি আব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্রাটা বাড়াইয়া ধরছে, ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে কইলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে? হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুল দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে পুরাটা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার কল্যাণে বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়ে কই আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার আইসিল্লান দেয়া কই হুজুর আমারে কেউ পিটে নাই। আমি তেলে দাগ ফললো কেমনে? কই হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারে আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোট গামছা কিনা দেই, আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোট লুঙ্গি কিনা দেই, আমি তারে কাগজের টুপি কিনা দেই ঈদের আগে দিয়া, রঙিন জামা কিনা দেই, তারে আমি কুলো করে বাজারও লইয়া যাই। তে আমারে সারা কিচ্ছু বুঝে না, তে ঘুমায় আমার ভুকটা, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি, সাপ ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা মা করে, আটতে গিয়া আব্বা আব্বা করে। আর এতে বেশি আদর করি। হুজুরটা বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে, তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, 81 বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাসাই উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হইছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম এটা নিরে এই ঘরটা রাহন ঠিক হইল না, ছুটটা বাচ্চা এটা নিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়া বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই খেলা। আমি আপনার মা, আমরা রান্না করতে থাকি, রসিগরটা তাহে তার বউয়ে যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাইল চায়, তার বউয়ে দেখেনি, তে নিরাল ঢুকা আস্তে করে বইয়া
আমার এক গোল দিয়া বোয়াইছে, তার মার এক গোল দিয়া বোয়াইছে, বোয়াইয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা আমি তো তোমার একটাই ফুত, তোমরা তো সাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে বিলে আর খাইতো না, আমার বউয়ে বিলে যুদ্ধ হইয়াছে বাবা। আমি চিল্লাম দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই, আমি যদি তারা আলগা করে দেই আমার মায় বুড়া বেটি বেটির শৈল কাফে, এ বেটি চোখে দেখে না, এ বেটি রানবো কেমনে, খাইবো কেমনে? হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি পুত্রে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে কিতা, তোর মা এক বেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাইয়া। হুজুর তে বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তো যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়, তে ফাত্রের আইছে গরুরি বান্ধা গড়ও গেছে না, রইদের ভিতরে আলসই আইছে, তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুইটা রইছে এমনি আলসই আইছে রইদের ভিতরে, তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাদার চুল্লি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, তার মায় হাউ বাউ করে কান্দে। আমি কই জানি গেছিলাম, গাদা তাইয়া তার মার চিল্লা নুন্না, এমন চোখে কম দেখি দিছি দৌড়, দৌড় দিয়া দেখি উড়ানের ভিতরে গইড়ায় আর কান্দে। আমি দৌড় দিয়া গিয়া ফাজুন্ডা ধরে কইলাম আরে করস কি করস কি? আর এটা না তোর মা, তোরে না 10 মাস 10 দিন ফেরো লইছে, 2.5 বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে, ফেটেতে বারণের সময় ঠ্যাংডি যখন উফরে উঠছে, ফাওড়া যখন নিচে নামছে, তুই একটা লাথি দিয়ে আইস, হেই দাগদা ব্যথাটা এখনো তোর মায় বলছে না, তুই এটা কি করলি? আবার তারে যখন গিয়া ব্যথ ধরছি, তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম, শুধু লুঙ্গি কিন্না দিতাম, মরাইয়া মরাইয়া গোসল কইরা দিতাম, তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লুকমা দিয়া খাওয়াই দিতাম, যে ত্রি আদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া আদর যা ফিরাই দিছে। বলা ভাই আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কানলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তা তো আমার একটাই ফুট, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া তে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদোয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বললা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই পাইছো হৌর হরি বললা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরাও একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতে, তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই,
এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইছো, আমার বড় চিন্তায় পড়ে গেছি। আমি এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে হগলদি মানুষ আইলো, আমারে যে তারা মান্না লাইলো, আমারে যে তারা মহব্বত করে লাইলো রে, আমার দায়িত্ব তো বাইরা গেছে গা। আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন, একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা বাপ দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোন আমিন। এমনি বাপ দেখাইয়া বাড়িলেন আপনি? আরে বাপুরে, আইনের লোক। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো, আধা ঘন্টা ফেসাব রাখুন যাও। আপনারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা রে, ও আরো 1 ঘন্টা ওয়াজ করাম বন, আমি ফেসাব করে আই। আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো, যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবো, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে দেখাইতে পারেন, কারণ আপনার তো সমস্যা নাই, কত চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া, এটা মোটেও দুষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিনা কন? আপনি আসছেন, জোর করে কেউ আনে নাই তো, আপনি বাঁচলেন না, আবার আগামী বছর মাহফিল আইতেন, ঠিক কিনা কন? কোন রঙের গড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জায়গাইতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়েও আইতো না, ঠিক কিনা কন? আপনি আপনার মাল লাইগা দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো, এই আশায় বইয়া রয়েছেন আপনি? এত সোজা দুনিয়া, এত সোজা না আব্বা। ক্ষেতের চাহা খেতে ভাঙ্গে, খুব কষ্টের কথা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। দয়া করে একটা টুকু উঠবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই, আব্বা আছে, আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই। কত মানুষ কত ভাবে আছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, মসজিদের দোতলার কাজ ধরা হবে, হুজুর দোয়া করে দেন আমি এই এই মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আপনি মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ। উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। একটা লোক উঠেন না, আমি শেষ করে দেব কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব আমারে দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। গত বছর চাইছিল, পাইছে না, এরপরে এই বছর গত বছরের আগে দাওয়াত দিয়াইছে। আমার ভাই 22 সালে দাওয়াত দিছে, 24 সালে মাহফিল করতে আসি। মারহাবা গানা, কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই দোতলার কাজের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? 50,000 টাকা মসজিদের দোতলার কাজ হবে, খুশিবাসীর বিষয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না,
সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, ও যখন পাঠাবে আপনি তখন দিয়ে দেবেন। পারবেন একজন 50,000? আছেন? নাই? আছেন? আজকের মাহফিলের সভাপতি কে? ধরে বই রিসেন ক্ষেত্রে আস্তে আস্তে দিবে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবে। এটা কোনো সাফাসাফি আছে নাকি? 1 লাখ সভাপতি ছোট ভাই কিতা কি আন্দাজ করছো? আর কিতা করতে দিছো ঘটনা? আজকের মাহফিলের সভাপতি, মসজিদেরও সভাপতি। আল্লাহ দুনিয়ায় মর্যাদা দিছ, কিয়ামতের ময়দানে শরম দিও না গো। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল সালাম, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কত হইছে? কত হইছে? মারহাবা কোন না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই সকলে টেহা দেওয়ার লাগতো না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না। সবাই টেহা দেওয়ার লাগতো, আপনি বই বই আমিন আমিন করেন। দয়া করে ক্ষতি করেন না মাহফিলদার ক্ষতি করেন না। জনাব আব্দুর রহিম সাহেব উনি দিলেন 1 লাখ। তারপরে আমাদের আব্দুল সালাম সাহেব উনি দিছে 1 কয় লাখ হয়েছে রে? এখন একজনে দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? 50,000 টাকা অন্য একটা লোক নাই? আসেন মুসাফা করে। আমি বড় ভাই দিচ্ছি 1 লাখ। আপনাকে সকল একখানো কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি রে। যখন ওই বন্যা লগে থাকেন কথা আছে, ওখানে দেখবেন কেমনি গুড়গুড়াইয়া টেহা বার হয়ে দেখবেন। ওই বন্যার সময় এই সাহায্য দিব, সরকারি সাহায্য হয়েছে। ঘর ফিসে 5,000। ঘর ফিসে কত? তো বুড়া বেড়ারে জিগাইছে আপনারা ভাই ঘর করা? 7টা। কয় কেমনে? কয় 5 ফুট, আমি আমার বউয়ে। কয় ঘর? কথা কেন? কয় ঘর? এবার 5 ফুটে 5 ঘর, এবার আর বউয়ের 1 ঘর, এবার আর 1 ঘর, 7 ঘর। তো 7 ঘরও 5,000 টাকা করে 35,000 টাকা দিছে। এর 1 সপ্তাহ পরে মসজিদের চান্দা হালাইতেছে। তো এবার জিজ্ঞেস তোমরা কয় ঘর? 1 ঘর। আমি আমার বউয়ের ফুটাইতো সব দেখানো। শাওনের বেলা কয় ঘর? 7 ঘর। দেওয়ানের বেলা কয় ঘর? কথা এদিকে সামনে আসে। আল্লাহ কি দেখো দিবেন দেখে না না হরাই করতে হানালে মসজিদ হইব কেন? এটা আপনার দেখা যায়। এত তর্ক করেন কোন সমস্যা? এটা কইছে এটা না কই যায়। আপনি দিবেন কি দিবেন না? না হইলে নাই। হ্যাঁ দিছে ভাই, আপনি দিবেন নি? আপনার ভাইয়ের টামনে দিছে, আপনার টামনে দিবেন, অসুবিধা কি? দিলে হুজুর ইনশাল্লাহ ভাইয়ে দিলে দিছে, আমি আবার কিছু দিব ইনশাল্লাহ। এটা হইলো সুন্দর। মসজিদটা আপনার আমারে দিবেন। আচ্ছা, আর কেউ আসেননি? 50,000 পারবেন নি? একজন মসজিদের সেক্রেটারি বাবুল ভাই, মোশাররফ হোসেন বাবুল, উনি দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উঠতো না, সবাই দেওয়া লাগবে না, বসে বসে আমিন আমিন করো। 2 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন? দেরি করেন না, যারা দিবেন পট দেন। জনাব
আলহাজ আব্দুল গনি আজকের মাহফিলের অতিথি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে